ওনার বাবার নামেই ওনার মায়ের নামেই এগুলো হচ্ছে চেনা। নবদ্বীপে বাড়ি, জগন্নাথ মিশ্রের পুত্র, শচী দেবীর ছেলে, নীলাম্বর চক্রবর্তীর নাতি। এছাড়া আমরা গৌরকে এইভাবেই চিনি, অন্যভাবে আমরা কিন্তু জানা, গৌরকে জানতে হলে মায়েরা আমার, গৌর ভক্ত মন্ডলী, মহাপ্রভুকে কেউ জানতে চাইল না গো। বাবা আবিষ্টপদ কর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, যদি গৌরকে জানতে চাও তবে দুটো হাত তুলে একবার হাগৌর হাগৌর বলে ডাকো। এখানে উপস্থিত ভক্তবৃন্দ যারা আছেন, যারা প্রকৃতই গৌরকে জানতে চান এবং যাদের কেবলমাত্র দুটোই হাত আছে, তারা একবার দুটো হাত উপরে তুলুন। নিতাই গৌর হরি বল হরি বল। যাদের চারটেই পা হয়ে গিয়েছে আমি তাদের তুলতে বলছি, দুটো হাত আছে যাদের, তারা একবার তুলুন। তো বলছে ভালো করে ওই গৌর বিগ্রহের মধ্যে সদ্গুরুর চরণ আশ্রয় করি, অর্থাৎ তোমাকে দীক্ষা নিতে হবে, তোমাকে দিব্য জ্ঞান অর্জন করতে হবে। এই সাধারণ পুঁথিগত চেতনা জ্ঞান দিয়ে কিচ্ছু হবে না, ও জড় জগতের জ্ঞান। অমন জ্ঞান আমার থেকে কুকুরের ভালো আছে। তাই পুলিশ অফিসাররা করে কি, কুকুরকে নিয়ে আসামি ধরে বেড়ায়, নিজের দ্বারা কুলোই না, তখন কুকুরকে ডেকে আনে। তা কুকুর যা পারে আমি পারি না। তাই দিব্য জ্ঞান অর্জন করতে হবে, আর দিব্য জ্ঞান অর্জন করতে গেলে গুরু আশ্রিত হতে হবে এবং গৌরকে জানতে হবে। এই কলিকালে বৈবস্বত মন্বন্তরে 934টা কলিযুগের মধ্যে ধন্য কলিযুগ, যে যুগে আমি আপনি সকলে জন্মেছি। ধন্য আমাদের মানব জন্ম, তাই গৌর হোক। এই 934 934টা কলিযুগের মধ্যে কলিযুগটা শ্রেষ্ঠ, যে যুগে আমি আপনি পাশাপাশি অবস্থান করছি। আর সেই যুগে যদি গৌরকে না জানে, ভুল হবে, কেউ উদ্ধার হবে। যাকে জানলাম না, বৈষ্ণব মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, ভালো করে তাকিয়ে দেখো, ওই গৌর বিগ্রহের মধ্যে দেখো, নিতাই গৌর বিগ্রহ দর্শন করো যখন, তখন ভালো করে তাকিয়ে দেখো, উহার ভিতরে আছে গো, উহার ভিতরে আছে গো, ভিতরে আছে গো, উহার ভিতরে আছে গো, উজ্জ্বল নীলকান্ত মণি ভিতরে আছে গো, উজ্জ্বল নীলকান্ত মণি উহার ভিতরে আছে গো, গোপবেশ বেণুকর ভিতরে আছে গো, গোপবেশ বেণুকর ভিতরে আছে গো, সেই নবকৈশোর নটবর ভিতরে আছে গো, এই নবকৈশোর নটবর, ওই রাধা বলো আপন নিয়ে, নটবর রাধা বলো বলিয়ে, ওই রাধা বলো বলিয়ে, নবকৈশোর নটবর রাধা বলো বলিয়ে, নবকৈশোর নটবর রাধা বলো বলিয়ে, নটবর ভিতরে আছে গো।
তো কীর্তনিয়া মশাই, আপনার বউকে নিয়ে গিয়ে তাহলে একবার এক্সরে করতে হয়। ডাক্তাররা আলট্রাসোনোগ্রাফি করে পেটের ছবি মবি ভিতরে। হ্যাঁ, এক্সরে করলে পাওয়া যাবে। কোন রে? এক্সরে না, এই চোখ দিয়ে যখন দিব্য রে বেরাবে, রশ্মি বেরোবে, জ্ঞান চক্ষু দিয়ে যে রশ্মি বেরোবে তাই দিয়ে দর্শন করতে হবে। দেখবে সেই নন্দের নন্দন কৃষ্ণ, তার ভিতরে রাধা বরণ আবরিয়ে, মানে ঢাকা দিয়ে, চাদর গায়ে দিয়ে, একটা বড় চাদর লাগে আমাদের শরীরটাকে ঢাকতে গেলে। শরীরের থেকে চাদর যদি বড় না হয় বাবা, ঢাকা যাবে না। 2 টাকার একটা লাড্ডু কিনতে গেলে দোকানদার এত বড় কাগজ দেবে, লাড্ডুর থেকে কাগজটা বড়। তাই গোবিন্দের থেকে আমার রাধারানী ভক্ত বড়, তাই সেই রাধারানীর চাদর দিয়ে ভগবান ঢাকা আছে। রাধা কৃষ্ণ মিলিত দহু তনু আমার গৌর হল। রাধা আর কৃষ্ণ দুটো মিলে আমার গৌর সুন্দর। এই হচ্ছে গৌরের মূল তত্ত্ব। তাই গৌর ভজলেই রাধা কৃষ্ণ ভজন হয়ে যায়। গৌরকে জানলে সব জানা হয়ে যায়, আর কোথাও যেতে হয় না। সর্বমহা প্রায়শ্চিত্ত যে প্রভুর না, সে প্রভু নাচয়ে দেখে যত ভাগ্যবান। তাই যত ভাগ্যবান। বিশ্বম্ভর গোরাচাঁদ, কেউ ডাকে পতিত পাবন, আদর করে কেউ ডাকে নিমা, কত 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 না ভালোবাসার না। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃত হাতি শক্তি রসমা দেহাত্মানবতি ভুবি পুরা দেহ ভেদং গতৌ চৈতন্যং প্রকট মধুরীনা তদ্দয়ং চৈতমাত্তম রাধা ভাবদ্যুতি সুবলিতম নমি কৃষ্ণ স্বরূপম। অন্তে কৃষ্ণ বাহিরে রাধা, সেই নন্দের নন্দন কৃষ্ণ শচী নন্দন গৌর হরি আজকে কোথায় অবস্থান করছেন? সুরধনির তীরে, পতিত পাবনের তীরে। খুব ভালোবাসতেন। শ্রীবাসের আঙিনা, শচীর দুয়ার, নদিয়ার রাজপথ, আর পতিত পাবনী গঙ্গার তীর। কেন? একদিকে পতিত পাবনী গঙ্গা, আর একদিকে পতিত পাবন গৌর। ভাবনা কিসে? কলির জীবের ভাবনা নেই, উদ্ধার করার জন্য দুটোই আছে। গঙ্গায় স্নান করলে পাপটা ধুয়ে যায়, আর ওই সব পাপ মহাপ্রভু তার ভক্তগণ যখন তার ধার দিয়ে হেঁটে যায়, পতিত পাবনী গঙ্গা তার জল দিয়ে সেই পাপগুলো বৈষ্ণব চরণে অর্পণ করে দেয়। তাই গৌর, তাই গৌর আমার সংকীর্তন করছে। সহচর গণ মেলে আনন্দে আনন্দে বিভোর। কিসের আনন্দ? খেলয়ে বিনোদ খেলা, আমার গোরা বন খেলয়ে বিনোদ খেলা, খেলয়ে
খেলো এ বিনোদ খেলা, বিনোদ খেলা খেলে রে, বিনোদ খেলা খেলে রে, বিনোদ খেলা খেলে রে, বিনোদ খেলা খেলে রে। সেদিন যেমন খেলেছিল আর বিনোদ খেলা খেলে রে, সেদিন যেমন খেলেছিল বিনোদ খেলা খেলে রে। পূরবের সেই বৃন্দাবনের বিনোদ খেলা খেলে রে, বীর সেই বৃন্দাবনে বিনোদ খেলা খেলে রে। পূরবের বৃন্দাবনের বিনোদ খেলা এই নদিয়ায় এসে খেলছে। বলি খেলা খেলছে বটে, কিন্তু একটু তফাৎ আছে। কিরকম তফাৎ? ব্রজের খেলায় উত্তরণ, ব্রজের খেলায় উত্তরণ, ব্রজের খেলায় উত্তরণ, খেলায় উত্তরণ। আর নদের খেলা হরিবোল, ব্রজের খেলায় উত্তরণ, নদের খেলা হরিবোল, ব্রজের খেলায় উত্তরণ, নদের খেলা হরিবোল, প্রেমানন্দে বাহু তুলে, নদের খেলা হরিবোল, প্রেমানন্দে বাহু তুলে, নদের খেলা হরিবোল, প্রেমানন্দে বাহু তুলে, খেলা হরিবোল, প্রেমানন্দে বাহু তুলে, খেলা হরিবোল, প্রেমানন্দে বাহু তুলে, নদের খেলায় উত্তরণ। নদিয়ার খেলা হরিবোল হরিবোল, আর ব্রজের খেলা উত্তরণ, হাডুডু কবাডি। বলি কাঁধে চড়াচড়ি, কাঁধে চড়াচড়ি, ব্রজের বিনোদ খেলা 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 কাঁধে চড়াচড়ি। ভগবান তার সখাদেরকে কাঁধে করে চাপিয়ে নিয়ে যাচ্ছে। ব্রজের বিনোদ খেলা কাঁধে চড়াচড়ি, ব্রজের বিনোদ খেলা কাঁধে চড়াচড়ি, ব্রজের বিনোদ খেলা কাঁধে চড়াচড়ি, ব্রজের বিনোদ খেলা নদিয়ায় ধুলাই গড়াগড়ি, ব্রজের খেলা গড়াগড়ি, ব্রজের খেলা, ব্রজের খেলা উত্তরণ। ব্রজের খেলা হচ্ছে কাঁধে চড়াচড়ি, আর নদিয়ায় হচ্ছে ধুলাই। তফাৎটা এইখানে। খেলয়ে বিনোদ খেলা, আমার ঘোড়া বনমালী, লয়ে বিনোদ খেলা, গোড়া বনমালী, পুলিন বিহার করুন ভকত মণ্ডলী, পুলিন বিহার কর, ভকত মণ্ডলী। পুলিন বিহার, পুলিন অর্থাৎ নদীর তীর, একবারে নদীর ধার দিয়ে ভক্তদের সঙ্গে নিয়ে হাঁটছে যাচ্ছে, পুলিন বিহার করছে ভক্তদের সঙ্গে করে। এইভাবে আনন্দে হরিবোলের খেলা, সংকীর্তন, আনন্দ। হঠাৎ পশ্চিম গগনে তাকিয়ে দেখছে আর বেলা না,
কিন্তু ভক্তরা সব গৌর প্রেমে মেতে রয়েছে। মহাপ্রভু নিত্যানন্দকে ডেকে বললেন, অবধূত, বলি সাঙ্গ কর ভাই, সঙ্গ করো ভাই, হরিনাম সংকীর্তন সঙ্গ করো ভাই, হরিনাম সংকীর্তন সঙ্গ করো ভাই, হরিনাম সংকীর্তন এখনো ঘরে যেতে হবে, হরিনাম সংকীর্তন এখন 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 ঘরে যেতে হবে, হরিনাম সংকীর্তন সঙ্গ করো ভাই, এখন ঘরে যেতে হবে। বেলিয়াব গৃহেতে ঘরে যাই, ঘরে যাই, গগনিয়ার বেলা নাই, ঘরে যাই, ঘরে যাই, ঘরে যাই, ঘরে যাই, ঘরে যাই, ঘরে যাই, মায়ের কথা মনে পড়ে, ঘরে যাই, ঘরে যাই, মায়ের কথা মনে পড়ে, ঘরে যাই, ঘরে যাই, বেলি অবসান হলো, ওগো গৃহেতে চলিলা, বেলি অবসান হলো, গৃহেতে চলিলা, প্রণাম জননী চরণে আসি, গৌরী আমার প্রণাম করিলাম, প্রণাম কইলে, প্রণাম কইলে, শচী মায়ের চরণ কমলে, প্রণাম কইলে, মায়ের চরণ তলে প্রণাম করিলে, মায়ের চরণ কমলে প্রণাম কইলে, সতী মায়ের চরণ তলে আজকে সারা দিনের পরে সতী মায়ের চরণ তলে, আজকে সারা দিনের পরে 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 প্রণাম কইলে, শচী মায়ের চরণে প্রণাম করে ভক্তদের বলেছে, মাথায় লও তুলি, মাথায় লও তুলি, মাথায় লও তুলি, মাথায় লও তুলি, মায়ের চরণ ধুলি, মাথায় লও তুলি, মায়ের চরণ ধুলি, সব মঙ্গল যাবে চলি, মায়ের চরণ ধুলি, সর্বমঙ্গল যাবে চলি, মায়ের চরণ ধুলি, সর্বমঙ্গল যাবে চলি, মায়ের চরণ ধুলি, সর্বমঙ্গল যাবে
অঙ্গ গদ গদ ভাস দুলয় ধূসর অঙ্গ গৌরীর ধুলায় ধূসর অঙ্গ গদ 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 সচিমা গদ 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 ভাস ভাস মানে কথা। সারাদিন পর ছেলে এসেছে বাড়িতে, মায়ের তো একটা আলাদা পৃথক অনুভূতি, বাৎসল্য প্রেম উচ্ছ্বারিত হচ্ছে। সচিমা গদ গদ নিমাইকে দেখে কোলে আই রে বাপ, কোলে আই বাপ, কোলে আই বাপ, বাপ রে নিমাই কোলে আই বাপ, বাপি রে নিমাই, বাপ নয় বাপের কোলে আই বাপ, কোলে আই বাপ, কোলে আই বাপ, কোলে আই বাপ, বাপ রে নিমাই কোলে আই বাপ, বাপি রে নিমাই, নানা বাপ নয় বাপের ঠাকুর বটে। বাপি আই, বাপি নয় বাপের ঠাকুর বটে, ওরে বাপি নিমাই, বাপের ঠাকুর বটে, ওরে বাপি নিমাই, বাপের ঠাকুর বটে, ওরে বাপি নিমাই, বাপের ঠাকুর বটে, ওরে আই বাপ। একি নিমাই, তোর গায়ে এত ধুলো কে দিয়েছে রে? এই নদিয়ায় এমন কোন পাষণ্ডী পাষাণ হৃদয়ের জন আছে? আমার নিমাইকে, আমার নিমাইয়ের গায়ে ধুলো দিয়েছে। আমার এত সুন্দর ছেলেটা হাবা কে দিয়েছে রে? এমনি করে ধুলো কে দিয়েছে? আর আমি কোনদিন তোকে হরিনাম সংকীর্তনে পাঠাবো না রে। নরহরি, কে ধুলো দিয়েছে রে? তোকে বলেছিলাম না আমার নিমাইকে দেখে রাখিস। আমি আর কোনদিন যেতে দেব না। আমি হতভাগিনী, কাঙালিনী, বিধবা রমণী আমার একমাত্র নিমাই। মা যতই গরিব হোক, মা কিন্তু কখনো তার ছেলেকে অবহেলায় রাখতে চায় না। শত কষ্টের মধ্যে ছেলে কি সে ভালো থাকে সেটা মায়েরই চায় না। মা ছাড়া কেউ বোঝে না জগতে। মা হওয়া কি মুখের কথা, যদি না বোঝে সন্তানের ব্যথা। নিজে না খেয়ে ছেলেকে খাওয়ায়, সে মা।
ছেলের গায়ে যদি জামা না থাকে নিচের আঁচল দিয়ে ছেলের গাটা ঢেকে রাখে, সেটা মা। সন্তানের আপদ বিপদ হলেও নিজের জীবনকে তুচ্ছ করে যে ঝাঁপিয়ে পড়ে, সে হলো মা। আমার 7 নয় 5 একমাত্র নিমাই, আর তার গায়ে এইভাবে ধুলো দিয়েছে। নরহরি বলছে, মা তুমি অকারণে নদিয়ার লোকদেরকে গালিমন্দ করছো মা। তোমার নিমাইয়ের গায়ে ধুলো দেখে তুমি ভাবছো যে নদিয়ার মানুষ বড় নিষ্ঠুর হৃদয়ের, তাই তোমার নিমাইয়ের গায়ে ধুলো দিয়ে ঢেকেছে, ওর বাপ নাই বলে। তা নয়, তাহলে ধুলো লাগলো কি করে? মাগো কেউ তো ধুলা দাইনি মা, মাগো কেউ তো ধুলা মেখেছে গা কেউ তো ধুলা দেয়নি নিময় আপনি কেউ তো ধুলা দেয়নি তোমার নিমাই আপনি ধুলা মেখেছে গা, ওমাকেও তো ধুলা দেয়নি মা। নিময় আপনি ধুলা ধুলা মেখেছে গা, হরি নামে ধুলা আছা
হরি নামের ধুলা আছাড় খেয়ে ধুলা মেখেছে গায় হরি নামের ধুলা আছাড় খেয়ে আপনি ধুলা লেগেছে গায় হরি নামের ধুলায় আছাড় খেয়ে আপনি ধুলা লেগেছে গায় নামের ধুলায় আছাড় খেয়ে হরি নাম প্রেমে বিভোর হয়ে হরি নামে আছাড় খেয়ে প্রেমে বিভোর হয়ে হরি নামের ধুলা আছাড় খেয়ে প্রেমে বিভোর হয়ে হরি হরি বল হরি বল হরি হরি বল বলে হরি নামের ধুলায় আছাড় খেয়ে হরি বল হরি বল হরি বল বলে হরি নামের ধুলায় আছাড় খেয়ে হরি বল হরি বল হরি বল বলে হরি নামের ধুলায় আছাড় খেয়ে হরি বল হরি বল হরি বল বলে কেউ তো ধুলা দেয়নি মা সচিমান মায়ের মস্তক থেকে ধুলো ঝাড়ছে, কাঁধের থেকে ধুলো ঝাড়ছে, বুকের থেকে ধুলো ঝাড়ছে, পেট থেকে ধুলো ঝাড়ছেন, হাত থেকে ধুলো ঝাড়ছে। আর মাথার গুলো যখন ধুলোগুলো ঝেড়ে ঝেড়ে নিমায়ের চরণে পড়ছে, ধুলো বলছে আমার ধুলি জনম সার্থক হলো, আমার ধুলি জনমে সার্থক হলো, আমি গৌর চরণের পরশ পেলাম, ধুলি জনম সার্থক হলো। আমি গৌরী চরণের পরশ পেলাম, আমার মতো ভাগ্য কয়জন আর হয়, চরণ পরশ পেলাম, আমার মতো ভাগ্য কয়জন আর হয়, গৌরী চরণ পরশ পেলাম, আর ধুলি জনম সার্থক হলো। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, এ রাধা মোহন তছু পদত হিয়াস। রাধামোহন দাস ঠাকুর এক পাশে দাঁড়িয়ে বলছেন, মা তুমি সব অঙ্গের ধুলো ঝাড়ো, কিন্তু বাকি রেখো নিমায়ের পায়ের ধুলো, ওই ধুলো যেন ঝাড়তে, ওই ধুলো যেন ঝাড়তে পারি, ধুলো যেন ঝাড়তে পারি, ধুলো যেন ঝাড়তে পারি, ওই চরণে দাস হয়ে ধুলো যেন ঝাড়তে পারি। আমি গৌর চরণের দাস হয়ে ওই চরণ ধুলি আমি ঝাড়ব, গৌর চরণের দাস হয়ে ধুলি আমি
আমি আশা করে বসে রইলাম, আমি আশা করে বসে রইলাম, ধুলো ঝাড়বো চরণ ধোয়াবো আশা করে বসে রইলাম, ধুলো ঝাড়িব চরণ ধোয়াবো, গৌর বলে কেঁদে আমি ধুলো ঝাড়িব চরণ ধোয়াবো, গৌর বলে কেঁদে কেঁদে, ধুলো ঝাড়িব চরণ ধোয়াবো, গৌর বলে কেঁদে কেঁদে, আমি আশা করে বসে রইলাম। রাধা মোহন তছু পদ করিয়া আহা পদ করি আসো গো ও রাধা মোহন কহে পদ করে আসি গো, মোহন পদ পদ তোহে আসি গো, মোহন কহে পদ করে আসি গো, মোহন পদ করো তোহি আসি গো, ও মোহন কহে পদ করে আসি গো, মোহন পদ পদ তোহি আসি গো, মোহন কহে পদ কহে আসি গো, মোহন পদ পদ তোহি আসি গো, মোহন কহে পদ কহে আসি গো, ও মোহন পদ করো তোহে আসি গো, ও মোহন কহে পদ করি আসি গো, মোহন পদ কর তোহে আসি গো, ও মোহন পদ কর তোহে আসি রে, মোহন পদ কর তোহে আসি রে, পদ করি আসিরি, মোহন পদ পদ তোহে আসিরে, মোহন পদ পদ তোহে আসিরে, মোহন পদ পদ তোহে আসিরে,